মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গেই যদি আপনার মোবাইলটি অটোমেটিক সাইলেন্ট হয়ে যায় তাহলে কেমন হয়? এখনকার সময় প্রায় সবারই হাতে স্মার্টফোন, কিন্তু অনেকেই মসজিদে ঢোকার পরে নামাজ শুরু হওয়ার পরে ভুলে যায় মোবাইলটি সাইলেন্ট করতে। আর নামাজের সময় মোবাইলটি যদি বেজে ওঠে তাহলে আপনাদের মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই আমি চিন্তা করলাম যদি এমন কোনো অ্যাপস পাওয়া যেত বা এমন কোনো সেটিংস থাকতো যে আপনি মোবাইলটি সাইলেন্ট করতে ভুলে গেলেও মসজিদে ঢোকার পরেই বা নামাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলটি অটোমেটিকলি সাইলেন্ট হয়ে যাবে, আর নামাজ শেষ হওয়ার পরে বা মসজিদ থেকে বেরোনোর পর আপনার মোবাইলটি অটোমেটিক সাইলেন্ট মোড থেকে অফ হয়ে যাবে। অনেক রিসার্চ করে দেখার পর সত্যি এরকম একটা অ্যাপ আমি পেয়ে গেছি যা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। মূলত আজকের ভিডিও এই বিষয়ে আলোচনা করব, আপনাদের অ্যাপসটি আমি দেখাবো এবং কিভাবে ডাউনলোড করবেন অ্যাপসটি সেটাও বলে দেবো, এবং কী সেটিংস করলে আপনি মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে মোবাইলটি আপনার সাইলেন্ট হয়ে যাবে আর মসজিদ থেকে বেরোনোর পর সেই সাইলেন্ট মোডটা অফ হয়ে যাবে, সেটাও আপনাদের দেখাবো। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি এবং জেনে আসি সেই অ্যাপসটি সম্পর্কে। সো সিম্পলি প্লে স্টোরে গিয়ে আপনাদের সার্চ দিতে হবে প্রেয়ার টাইমস কিবলা অ্যান্ড নামাজ। এটি একটি দাওয়াতি ইসলামের অ্যাপসটি খুবই ভালো, যা 98 MBর অ্যাপস। তো এখানে আপনাদের সিম্পলি নেক্সট স্টেপে আপনাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ভালো লাগবে সেটাই চুজ করবেন। বাংলা চুজ করতে পারেন, ইংলিশও চুজ করতে পারেন। তারপর নেক্সটে আপনাদের এই অ্যাপসে আপনারা নামাজের টাইমিংও পেয়ে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু ফ্যাসিলিটি এই অ্যাপসে পাবেন। যেমন ধরুন আপনারা এই অ্যাপসে নেক্সটে পাবেন আপনি কিবলা দিক কোথাও যদি গিয়ে আপনাদের মনে হয় যে আপনার কিবলা দিক ভুলে যাচ্ছে, অনেকেরই এরকম হয়ে থাকে, তাহলে কিবলা ডাইরেকশনও এই অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন। সবশেষে একটা স্টেপ রয়েছে যেখানে দেখবেন লেখা আছে সাইলেন্ট মোড। এখানে আপনার ফজরের টাইমিং, জোহরের সব নামাজের টাইমিং সেট করে দেবেন, কতক্ষণ সাইলেন্ট থাকবে সেট করে দিয়ে সেটাকে অন করে দিলেই কাজ হয়ে যাবে। দেখুন ফজরের নামাজের পাশেই একটা স্টার্ট টাইম দেওয়া আছে, একটা ইন টাইম দেওয়া আছে। তো নামাজ শুরুর সময় যেটা সেটা স্টার্ট টাইমে দিয়ে দেবেন এবং নামাজ শেষের সময় যেটা সেটা ইন টাইমের মধ্যে বসিয়ে দেবেন। এভাবে সেট করে রাইট সাইডে দেখুন একটু বটম রয়েছে, এই বটমটাকে ওকে করে দিলেই ডান। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও আর লেন্দি করছি না। যদি ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়ে থাকেন এবং মনে হয় যে আমাকে সাপোর্ট করা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার সামনে এগিয়ে যাওয়া অসম্পূর্ণই থেকে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।